আমরা বাঙালি তো আমাদের মাছ হচ্ছে একটা আলাদা ভালোবাসার জায়গা। আমাদের মাছ ছাড়া মনে হয় যেন খাওয়াটা অপূর্ণ। তো চলো সন্দীপনের রান্নাঘরে স্বাগত। তো আজকে আমি যে মাছটা বানাতে চলেছি সেটা হচ্ছে অনেকে বলে শাইটিং মাছ, আরও অনেক নাম আছে হয়তো, বাট এই মাছটা বেশ আমার ভালো লাগে খেতে। কেননা এমনিও আমি মাছ লাভার, তো আমার মাছ খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে তোমরা বানিয়ে মাছটা খেতে পারো, বেশ সুন্দর লাগে খেতে। তো আমি প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং যা যা লাগবে সব আমি রেডি করে নিয়েছি। এই মাছটা বেসিক্যালি কী হয়, পুরো নিট মাছ থাকে, আর মাছটা এই মাছ ছোট হয় এবং অনেক বড় বড় হয়। তো আমি এই সাইজটা নিয়ে এসেছিলাম, বড়টা আমার ঠিক ভালো লাগে না বলে আমি এই সাইজটা নিয়ে এসেছিলাম, বাট আমার এই মাছটা খেতে খুব সুন্দর লাগে। তো আমি মাছটা প্রথমে কড়া করে ভেজে নিয়েছি এবং ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভালো করে কড়া করে ভেজে আমি তুলে রেখে দেবো। আমি যে কোনো রান্নায় আলুটাকে ভেজে নিই, তো আমার মনে হয় যেন ভেজে নিলে টেস্ট হয়। তো এটাই তো আলু আর বেগুন দিয়ে আমি একটা ঝাল তেল ঝাল মতন বানাবো। তাই জন্য আমি আলুটাকে ভেজে নিয়ে আমি বেগুনটাকেও কড়া করে ভেজে আমি তুলে রেখেছি। এরপরে আমি ওই তেলের মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, সাদা জিরে জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভাজতে দেবো। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখো আমি নাড়িয়ে যাচ্ছি। এরপরে আমি ওই ভাজা পেঁয়াজের মধ্যে আমি একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এটা বেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল না ছাড়ে। তেল ছেড়ে দেওয়ার পরে আমি টমেটো পিউরি যেটা করে রেখেছিলাম সেই টমেটো পিউরিটাকে দিয়ে দেবো। দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষাতে দেবো। এবার দেখো মশলা ভালো করে কষে গেছে এবং চারদিকে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। আমি বেগুনটা এখন দেবো না, বেগুনটা আমি সবার লাস্টে দেবো। এরপরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো কষে গেছে, মশলাটা একদম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং আলুর গায়ে পুরো লেগে গেছে। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, আলুটা যেটুকু বাকি আর আছে সেদ্ধ সেটাও হয়ে যাবে। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে আমি কিছুক্ষণ জন্য ঢেকে রেখেছিলাম। এরপর দেখো সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে, ফুটে ওপর দিকে আমার সুন্দর একটা কালার চলে এসেছে, কালারটা দেখে মানে অসাধারণ লাগছে। তাই জন্য দেখো আমি ফুটে গেছে। এরপরে আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ফুটিয়ে এবার বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলো সুন্দরভাবে মশলার যে নুন ঝাল তেল সেটা ভালো করে অ্যাবজর্ব করে যাবে। এরপরে মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফোটাবো। আমি সব রান্নায় হালকা একটু চিনি ইউজ করি, কারণ আমি মনে করি চিনি দিলে একটা টেস্ট ব্যালেন্স থাকে, বেশি না, জাস্ট 2 দানা 3 দানা চিনি। এরপরে দেখো সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং মাছটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। সুন্দর বেগুনের আলু দিয়ে এই মাছের তেল ঝাল বেশ ভালো লাগে খেতে। তোমরা একবার বানিয়ে খেতে পারো, দেখবে অসাধারণ লাগবে খেতে। তোমরা কিভাবে বানাও এই মাছ প্লিজ জানিও। মাছটা হয়ে যাওয়ার পরে দেখো আমি ধনেপাতা কুচিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, ফলে মাছের ঝোলের যে টেস্টটা আরও মানে দ্বিগুণ হয়ে যায় মাত্রায়। এরপরে আমি ভালো করে মাছটা তৈরি করে তাড়াতাড়ি করে খাওয়া সেরে নেবো বলে আমি দেখো খেতে বসে গেছি অলরেডি। তো চলো আমি খেয়ে নিই। তো বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলে জানিও তো কমেন্টের মাধ্যমে, আর লাইক করো, ফেসবুকে আমাকে ফলো করো এবং নতুন নতুন রান্না দেখবার জন্য আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। তো দেখো মাছটা দিয়ে খেয়েছিলাম, সত্যি খুব সুন্দর হয়েছিলো, আর গরম গরম ভাতের সাথে একটা অসাধারণ ডিশ। তো আমি মনে করি যে এরকম রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলে তোমরাও বানিয়ে দেখতে পারবে এবং খেতে পারবে। তোমরা বলতে পারবে কেমন লাগলো। প্লিজ বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো এইভাবেই।